হ্যালো বন্ধুরা, আজকে আমি ইঁচড়ের কালিয়া রান্না করব। আমি তেল গরম করে তাতে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। সুন্দর ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে পেঁয়াজটার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এটার মধ্যে আমাকে এবার টমেটো কুচি দিয়ে দিতে হবে। আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে তার সাথে আমি আবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত মেশানো হবে, যত কষানো হবে, তত খেতে ভালো হবে। আমি একটু নুন এবার দিয়ে দেব। নুন দিয়ে কষাবো যাতে টমেটো পেঁয়াজ সব সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার সব গুঁড়ো মশলাগুলো আমাকে দিয়ে দিতে হবে। আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে পরপর দিয়ে দেব। রান্নাটা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও পারলে, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হোক। আমি একটু চাপা ঢাকা দিয়ে দেব, দিয়ে মশলাটা কষাবো। দেখো 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। সুন্দর মশলাটা দেখো কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো রেখে দেব যাতে আলুটা কিছুটা নরম হয়ে যায়। ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা অনেকটা মজে এসছে। এবার আমি যে ইঁচড়টাকে আমি একটু নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। প্রেসারে আমি সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার আলু, ইঁচড় আর মশলা সব একসাথে অনেকক্ষণ ধরে আমাকে কষাতে হবে। এই রান্নাটা মাংসর মতো খেতে এই জন্যই হয়, এই কষানোর জন্যে। যত কষানো হবে তত এটার টেস্ট বাড়বে। সুন্দরভাবে কষাতে হবে। এই সময় আমি এবার একটু চিনি দিয়ে দেবো 1 চামচ। চিনি দিয়ে আবার আমি এটাকে কষাবো। কষাতে কষাতে সুন্দর দেখেই বোঝা যাবে যে কষানোটা আমার হয়ে গেছে। দেখো কষানোটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুটা আর ইঁচড়টা ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব। আমি ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি আবার একটা ঢাকা দিয়ে সুন্দরভাবে তরকারিটা রান্না হতে দেব। কালিয়া তো সুন্দরভাবে এটা সেদ্ধ হতে হবে আর ওপরে একটা সুন্দর কালার চলে আসবে। আমি 5 মিনিট মতো চাপা ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পরে দেখো খুলেছি, সুন্দর কালারও এসে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার রান্না কিন্তু শেষের পথে। এবার শুধু নাবানোর আগে আমাকে একটু 1 চামচ ঘি আর 1 চামচ শাহি গরম মশলা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবার একটু পুরো তরকারিটার মধ্যে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং আবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই কিন্তু আমার এই মাংসের স্বাদে ইঁচড়ের কালিয়াটা একদম রেডি, খাওয়ার জন্য রেডি। গরম ভাতের সাথে আমার এই একটা পদ দিয়েই হয়ে যায়। তোমরাও পারলে করে দেখো আর আমাকে বলো কেমন লাগলো। এবার দেখো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি খুলে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং বলে নাবিয়ে নেব। আমার ইঁচড়ের কালিয়া মাংস পুরো ঘরটায় মাংসের মতো গন্ধ ভরে গেছে, একদম রেডি। আমি সার্ভিং বলে নাবিয়ে নিলাম। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পারলে আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। থ্যাংক ইউ।